হাই ফ্রেন্ডস, হাউ আর ইউ? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখতে যাচ্ছি কত উপায়ে এবং কিভাবে কোন পরিস্থিতিতে আমরা নো ব্যবহার করতে পারি। নো এর ব্যবহারটা গুরুত্বপূর্ণ, কারণ নো এর ব্যবহার সঠিকভাবে করতে পারলে শ্রোতার সাথে আমার কোনো দ্বন্দ্ব তৈরি হয় না। চলুন দেখি কতভাবে নো বলতে পারি। লেটস স্টার্ট। নো, না। নো, না। না, না। নট অ্যাট অল, মোটেও না। অ্যাবসোলিউটলি নট, একেবারেই না। নো ওয়ে, কোনোভাবেই না। নেভার, কখনো না। সার্টেনলি নট, অবশ্যই না। এগুলো গেল হচ্ছে সাধারণভাবে আমরা নো বলি সেই বিষয়টা। সরাসরি নো বলে থাকি। এই ধরনের ক্ষেত্রে মানুষ আমাদের সাথে অনেক সময় রাগান্বিত হয়ে যায়। তবে একটু নম্রভাবে, ইন সাবমিসিভ ওয়ে, ইন হাম্বল ওয়ে আমরা নো এর ব্যবহার করতে পারি। চলুন দেখি নম্রভাবে নো বললে কিরকম হয়, একটু বিনয়ী ভাবে নো বললে কিরকম হয়। সরি, বাট নো। দুঃখিত, কিন্তু না বলতে হচ্ছে। আনফর্চুনেটলি নো, দুর্ভাগ্যবশত না বলতে হচ্ছে। আই ডোন্ট থিঙ্ক সো, আমার মনে হয় না, বা আমি এমনটা ভাবছি না। নট রিয়েলি, সত্যি বলতে না। আই উইশ আই কুড, বাট নো, ইচ্ছে ছিল কিন্তু পারছি না। আইড রাদার নট, আমি এটা করতে চাই না। এগুলো হচ্ছে আমরা বিনয়ীভাবে যদি নো বলি এটা বলতে পারি। আবার আমরা যদি কঠোরভাবে বলি, আমরা যদি আরো জোর দিয়ে নো বলতে চাই, তখন আমরা কিভাবে নো বলবো চলুন দেখে আসি কিছু। নো চান্স, কোনো সুযোগ নেই। নট হ্যাপেনিং, এটা হচ্ছে না। ওভার মাই ডেড বডি, আমার মৃত শরীরের উপর দিয়ে, অর্থাৎ আমি মরলে এটা হবে না, অর্থাৎ আমি থাকতে এটা হবে না। সিনেমাতে অনেক সময় ডায়লগ দেয় না যে আমার মরা লাশের উপর দিয়ে এই কাজটা করতে হবে, ঠিক এইরকম ওভার মাই ডেড বডি, আমি থাকতে এটা হবে না। ডোন্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে ভাবতেও যেও না। নো মিনস নো, না মানে না। দ্যাটস আউট অফ দ্য কোয়েশ্চেন, এটা তর্কের ঊর্ধ্বে। কৌশলগতভাবেও আমরা নো বলতে পারি। এই ধরনের নো এর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কৌশলগতভাবে নো বলবেন, কিন্তু আপনি একটা জিনিস রিফিউজ করছেন, ডিক্লাইন করে দিচ্ছেন, কিন্তু যাকে বলছে সে রাগ করবে না। এর জন্য আমরা এই কৌশলতা অবলম্বন করে এই ধরনের নো বলতে পারি। যেমন মেবি সাম আদার টাইম, এখন নয়, হয়তো অন্য কোনো সময়। অর্থাৎ আপনি কারো অফারটাকে আপনি রিফিউজ করছেন। নট দিস টাইম, এই সময় না, অথবা এইবারে নয়। বোঝাই যাচ্ছে এইবারের অফারটাকে আপনি ডিক্লাইন করছেন। লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট, এটা নিয়ে আমাকে একটু ভাবতে দিন। তার মানে আপনি ইনস্ট্যান্ট ডিসিশন দিচ্ছেন না, আর যেহেতু ভাবার সময় নিচ্ছেন তার মানে এটা নেগেটিভ। আই হ্যাভ টু সে নো, আমাকে না বলতে হচ্ছে। আই উড লাভ টু, বাট আই ক্যান্ট, ইচ্ছে আছে কিন্তু পারছি না। আবার কৌতুকপূর্ণ ভাবে বা রসাত্মক ভাবেও অনেক সময় নো বলা যায়। এই নোটা বেশ মজা আছে। এই নোতে আপনি না করবেন, সে রাগ করবে না, আবার আপনিও রিফিউজ করে শান্তি পাবেন, কারণ এখানে একটা কৌতুক তৈরি হয়। তো আপনাকে কেউ কোনো একটা কাজ করতে বললো, তো আপনি এটা করবেন না, তো তখন আপনি কি বলবেন? হুম, ইন ইউর ড্রিমস, স্বপ্নেও না। নট ইন আ মিলিয়ন ইয়ার্স, 1 মিলিয়ন বছরেও না। হোয়েন পিগস ফ্লাই, যখন শুকুরের ডানা গজাবে, অথবা যখন শুকুর উঠতে পারবে। আপনি জানেন এটা কত বড় শক্তিশালী না, মজা করে। অর্থাৎ শুকুরের ডানা গজানো ইম্পসিবল, এবং আপনার ওই কাজটা করাও ইম্পসিবল, মানে আপনি কখনোই করবেন না। নাইস ট্রাই, বাট নো, কেউ হয়তো ভালো চেষ্টা করছে কিন্তু সফল হয়নি, তখন আপনি এভাবে বলতে পারেন চেষ্টাটা ভালো কিন্তু হয়নি। মানে এই ধরনের ক্ষেত্রে আপনি তাকে সান্ত্বনাও দিচ্ছেন, আবার না করে দিচ্ছেন। নো, নেভার, নেভার, না, একেবারেই না। অফিসিয়ালি বা প্রফেশনালি পরিস্থিতিতে বা পরিস্থিতিগত কারণে আপনি নো বলতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যে নোটা বলবেন সবাই অফিসিয়ালি নেবে এবং আপনার উপরে ক্ষুব্ধ হবে না। যেমন
আই উইল হ্যাভ টু ডিক্লাইন, আমাকে না করতে হচ্ছে। আই অ্যাপ্রিসিয়েট দ্য অফার বাট নো, অ্যাপ্রিসিয়েট, আমি এই অফারটাকে অ্যাপ্রিসিয়েট করছি কিন্তু না। আই এম নট ইন্টারেস্টেড বাট থ্যাঙ্কস, আমি আগ্রহী নই কিন্তু ধন্যবাদ। আমাদের দেশে প্রচলিত একটা শব্দ আছে, কেউ আমাদের অফার করলে আমরা তখন বিনয়ের সাথে সাথে না করি এবং বলি নো থ্যাঙ্কস, অর্থাৎ না কিন্তু ধন্যবাদ। দ্যাট ওন্ট ওয়ার্ক ফর মি, এটা আমার কোনো কাজে আসবে না। তার মানে যেটা আমার কাজে আসবে না আমি এটা না করে দিচ্ছি। আই হ্যাভ টু প্রায়োরিটাইজ আদার থিংস, আমার অন্য কিছুতে গুরুত্ব দিতে হচ্ছে। তার মানে আমি এই কাজটা যেটা আমার অফার করা হলো আমি এটা গুরুত্ব দিচ্ছি না। আবার বিরক্তিকর ভাবে বা রাগান্বিত ভাবে রূঢ়ভাবে নো বলতে পারি, যেমন লিভ ইট, এটা বাদ দাও, ড্রপ ইট, এটা ছুঁড়ে মারো, ফেলে দাও, এটা বাদ দাও, স্টপ অ্যাস্কিং, জিজ্ঞেস করা বন্ধ করো। আই সেড নো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডিসকাশন, আলোচনার শেষে আমাকে নো বলতে হচ্ছে। নট এ চান্স ইন হেল, নরকে গেলেও না। আবার আপনি যখন এমন একটা সময় পরিস্থিতি এমন কিছু সময় কিছু পরিস্থিতি হবে যখন আপনি নো বলতে যাচ্ছেন, তো এখানে আপনি আপনার লিসনারকে বা শ্রোতা যার সাথে কথা বলছেন তাকে প্রশ্নের মাধ্যমে উত্তর নিয়ে আসতে পারবেন, আপনাকে নো বলতে হবে না। যেমন আপনি বলেন, ডু আই লুক লাইক আই অ্যাম ইন্টারেস্টেড, এমন মনে হচ্ছে যে আমি আগ্রহী। তার মানে আপনি আগ্রহী না এই বিষয়টা এই জন্যই প্রশ্ন করছেন। আর ইউ কিডিং মি, তুমি কি আমাকে নিয়ে মজা করছো? ডু ইউ রিয়েলি থিঙ্ক সো, তুমি কি তাই ভাবছো? তার মানে আপনি আপনি ওরকম ভাবছেন না, আপনি অবাক হয়ে যাচ্ছেন, এটা একটা নেগেটিভ টোন। সিরিয়াসলি, সত্যি, মানে এভাবে অবাক হওয়ার মানে হচ্ছে আপনি এখানে একমত না। আবার নাটকীয় বা চলচ্চিত্রের মতো করে নো বলতে পারেন, যেমন নাটকে না বলে উঠলে আপনি এভাবে নো বলে উঠতে পারেন। অথবা আপনি সিম্পলি এরকম বলতে পারেন, আই ডোন্ট থিঙ্ক সো ব্যাডি, আমার তা মনে হয় না বন্ধু। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।